আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। রাওয়াহু তিরমিজি। সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকটে উত্তম সঙ্গী ওই ব্যক্তি হবে, খায়রুহুম লিআসহাবিহি, যে তার নিজের বন্ধুদের কাছে, নিজের সঙ্গীদের কাছে উত্তম। ঠিক উত্তম প্রতিবেশী সেই হবে যে তার নিজের প্রতিবেশীদের কাছে উত্তম। আল্লাহর কাছেও সে প্রতিবেশী হিসেবে উত্তম হবে। সম্মানিত উপস্থিতি, হাদিসটি খুব সংক্ষিপ্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নিজের সঙ্গী সাথী, এই যে আমরা প্রতিদিন সময় পার করছি, যে যার পেশায়, দেখবেন সকাল থেকে এই রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে কেউ না কেউ থাকছে, তারাই সঙ্গী সাথী আপনার। তো তাদের কাছে যদি আপনি ভালো বিবেচিত হন, তাহলে আল্লাহর কাছেও ভালো বিবেচিত হবেন। ঠিক আপনার আশেপাশে যারা বসবাস করছে, আপনার বাড়ির পাশে যারা বসবাস করছে, তারা যদি আপনার সম্পর্কে ভালো মন্তব্য করে, তাহলে আল্লাহর কাছেও আপনি ভালো বলেই বিবেচিত হবেন। সুতরাং আমরা যাদের সাথে চলাফেরা করছি, তাদের সাথে উত্তম আচরণের সাথে এবং ভালো ব্যবহার করে যদি জীবন গড়তে পারি, তবে আল্লাহর কাছে প্রিয় হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি তিরমিজি থেকে বর্ণিত হয়েছে। তিরমিজির হাদিস নাম্বার 1944।